মধুপুর গ্রামে শ্যামল নামে এক কৃষক বাস করত। শ্যামলের বউ ছিল সন্তান সম্ভবা। হঠাৎ একদিন, হ্যাঁ গো, তুমি জানো তো কয়েকটা দিন ধরে আমার চিংড়ি ভাজা খেতে খুব মন চাইছে। আজ যখন আমি বসেছিলাম তখন সোমা বৌদির ঘর থেকে চিংড়ি ভাজার ঘ্রাণ আসে। এরপর আমি ওনার কাছে যখন চিংড়ি ভাজা চাইতে গেলাম, উনি আমার সাথে কি করলো জানো? আরে বাহ, এই এত সুন্দর ঘ্রাণটা তো চিংড়ি ভাজার। সোমা বৌদি চিংড়ি ভাজছে, আমি একটু যাই। আমার যে খুব ইচ্ছে করছে কয়দিন ধরে চিংড়ি ভাজা খেতে। সোমা বৌদি, তুমি চিংড়ি মাছ ভেজেছো? আমাকে একটু চিংড়ি ভাজা দেবে গো? আমার যে কয়দিন ধরে বড্ড ইচ্ছে করছে। আজ তুমি ভাজলে, আমার মনে যে কি আনন্দ লাগছে। দাও না একটু। চিংড়ি ভাজা খেতে এসেছে নবাব জাদি। 8 মাসের পেট নিয়ে এত রুচি, হ্যাঁ? কিনে কিনে খাগিয়ে জানিস চিংড়ির দাম কত? দাম জেনে খাওয়ার রুচি আনিস, বুঝলি? ফকিরে বউ ফকিরনি। যা এখান থেকে, দূর হ। ওহ বউ, তুমিও না ওনার কাছে কেন গেলে? বড় লোকদের স্বভাবই এমন, ওদের কাছে গরিবরা পেলনার মতো। আমি কিছু একটা ব্যবস্থা করে তোমায় চিংড়ি ভাজা খাওয়াবো। বলছি তো, একটু ধৈর্য ধরো। চিংড়ির অনেক দাম, বুঝলে? আহ, আমার সোনার জমিটা। এই জমির ফসলগুলো বিক্রি করে আমার বউটাকে অনেক অনেক চিংড়ি কিনে দিব। আমার বউটা চিংড়ির জন্য বড্ড পাগল হয়ে গেছে। সেই দিন থেকে হঠাৎ করে টানা 3 দিন পর্যন্ত ঝড় বৃষ্টি হতে লাগলো। শ্যামলের জমিটা ঝড় বৃষ্টিতে একদম ডুবে গিয়েছিল। তা দেখে শ্যামল বড্ড কান্না করছিল। হায় আল্লাহ, এটা তুমি কি করলে? এভাবে আমার সব কিছু বন্যার পানিতে ডুবিয়ে দিলে। এখন আমি কি করব? আমার সব কিছু শেষ হয়ে গেল। আমি কি করে আমার বউকে চিংড়ি খাওয়াবো? কি করি বা খাবার খাওয়াবো? এক বেলাও যে এখন আর খাবারের কোনো জোরেই নেই। এই জমিটা দিয়ে যে আমার সারা বছর চলতো, এবার কি হবে? কি করলে আল্লাহ? এবার আমি কি করব? এরপর শ্যামল মন খারাপ করে বাড়ি ফিরে চলল এবং তার বউয়ের কাছে সব কথা খুলে বলল এবং অজুরে কান্না করতে লাগলো। তখন তার বউ তাকে বলতে লাগলো, হ্যাঁ গো, তুমি এত কান্না করো না। আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে। আল্লাহ তো দেখছে, বলো, আমরা এত গরিব, তারপরও আমাদের জমি যদি ডুবিয়ে উনি খুশি হন তাহলে আমরাও খুশি। তুমি এভাবে ভেঙে পড়ো না, আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ গো বউ, হ্যাঁ, এটাই যেন হয়। আল্লাহ যেন তাড়াতাড়ি সব কিছু ঠিক করে দেয়, নয়তো আমাদের মতো এত কষ্ট যে আমাদের বাচ্চাটাকেও করতে হবে। ও তো এখনো দুনিয়ার আলোই দেখেনি, এর মধ্যেই ওর জীবনে যে কষ্ট চলমান হয়ে উঠেছে। তারপর শ্যামলের বউ শ্যামলকে এটা ওটা বলে সান্ত্বনা দিতে লাগলো এবং 3 দিন পর শ্যামল আবার জমিতে গেল জমির অবস্থা দেখতে। তখন তো সে অবাক হয়ে গেল। এ কি কাণ্ড! আমার জমিটা তো পুরোটা চিংড়ি মাছে ভরে গেছে। হায় আল্লাহ, আমার পুরো জমিতে শুধু চিংড়ি আর চিংড়ি। ও মা! বউ, তুমি জানো আমাদের পুরো জমি জুড়ে শুধু চিংড়ি মাছ আর চিংড়ি মাছ। পানি তো পানি, সেই পানি ভর্তি শুধু চিংড়ি মাছ। দেখো কত চিংড়ি এনেছি, আরো কত চিংড়ি যে আছে তার কোনো ঠিক নেই।
আমি কয়টা চিংড়ি বাজারে বিক্রি করে আসি আর তুমি কতগুলো চিংড়ি চট করে বেচে পেলো তো তোমারও মনের আশা পূরণ হয়ে গেল, আমাদেরও অভাব দূর হয়ে গেল। ফসলের থেকে 3 গুণ বেশি লাভ হবে এবার। দেখলে, আমি তো আগেই বলেছিলাম আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে। আমার কথা মিললো তো? যাও যাও তুমি বাজারে, আমি চট করে চিংড়িটা বেজে ফেলি। আমার যে বড্ড ইচ্ছে চিংড়ি খেতে। শ্যামল চিংড়ি বিক্রি করে চলে আসলো, আর তার বউয়েরও চিংড়ি বাজা শেষ। হ্যাঁ গো, আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া। আল্লাহ কত সুন্দর উপকার করে দিল। তুমি ঠিকই বলেছিলে, আল্লাহ আমাদের কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিবে। অবশেষে আমরা অনেক অনেক টাকাও পেয়ে গেলাম, তোমার ইচ্ছেও পূরণ হয়ে গেল। ফসলের থেকে অনেক লাভ হলো গো, এবার যে আমরা অনেক সুখে থাকতে পারবো। আমাদের আর কোনো কষ্ট রইলো না। হ্যাঁ, বলো বলো, চলো এবার চিংড়ি ভাজা খাবো। যে কবে থেকে যে খেতে চাইছি তার তো কোনো ঠিকই নেই। আরে আমার চিংড়ি পাগলি বউ, অবশেষে আমাদের কপাল কিনা চিংড়ি মাছই খুলে দিল। এরপর শ্যামল ও শ্যামলের বউ চরম তৃপ্তিতে চিংড়ি ভাজা বসে বসে খেতে থাকলো, এবং তাদের দিন খুব সুখে শান্তিতেই কাটতে লাগলো। তাদের অভাবও দূর হয়ে গেল। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।